ওয়েলকাম ফ্রেন্ডস, ফার্স্ট পার্টের এটা কন্টিনিউয়েশন। আমরা হোটেলে রেখে লাগেজ সোজা চলে আসি এখানে অ্যাডমিশন প্রসেসে কিছু বাদ আছে সেগুলো করার জন্য। আমরা এই যে এসছি, এই জায়গাটা হচ্ছে একটা বিরাট হল, এখানে আবার অ্যাডমিশনও চলছে, পাশে বসার জায়গাও আছে। এই রুমটা আমার ভীষণ ভালো লাগলো। রুম না, এটাকে হল বলা চলে। কোথায় জানি প্রাচীন ভারতবর্ষের স্থাপত্যের সাথে অনেক মিল। সংস্কৃতের শ্লোক লেখা, ভীষণ এয়ারি, সামনেই এত কাছে এয়ারপোর্ট যেখান থেকে একের পর এক ফ্লাইট ল্যান্ড করতে দেখা যাচ্ছে। সবচেয়ে যেটা আকর্ষণীয়, বিরাট বড় দেশের পতাকা, আমাদের ভারতবর্ষের পতাকা হাওয়ায় উঠছে, তার একটা আলাদা অনুভূতি। এনারা চাণক্য ইউনিভার্সিটির সব পিলার, এদের আমরা কম বেশি সবাই চিনি। এরা এক একজন মাইলস্টোন নিজের নিজের জায়গায়। পড়ার সুযোগ অনেক আছে, ছাত্রের ওপর নির্ভর করবে সে কত দূর আগাতে চায়। আমার খুব ভালো লাগছিল এত গুণী জ্ঞানী মানুষরা এখানে আসেন, ক্লাস নেন। এটা বড় পাওনা যারা তার লক্ষ্যে পৌঁছাতে চায়। চারিদিকটা পরিষ্কার ঝকঝক করছে। অনেক মানুষ আছেন, কিন্তু তবুও সেইভাবে জোরে কথাবার্তা শোনা যাচ্ছে না। খাওয়ার জল সবখানে ঠান্ডা গরমের ব্যবস্থা। আর হ্যাঁ, এখানে কি ঠান্ডা লাগছিল, আর কি হাওয়া। এখনও বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন চলছে। এখানে গণেশ পুজো হয়েছে, সেটা দেখলাম। ইনি অমলেন্দু, বাবুইদের সিনিয়র দাদা, ওর ভিডিও আমরা খুব দেখতাম। এখানে আমরা বসে আছি, অ্যাডমিশনের কিছু কাজ চলছে। এই জায়গাটাও বেশ ভীষণ মানে শৃঙ্খলা বজায় রেখে চলছে। আর এইখানে চাণক্য ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এই থার্মোফ্লাক্স, ব্যাগ আর ওয়ার্মারটা সবাই তার সাইজ অনুযায়ী পাচ্ছে, এবং ওয়ার্মারটা খুব ভালো কোয়ালিটির ওয়াইল্ড কাপ থেকে দেওয়া হয়েছে। যাই হোক, এটা যেটা দেখছো সেটা হচ্ছে পরের দিন সকাল। এই দিনটা অবশ্যই ভীষণ কঠিন, বাবুইকে রেখে আসব, তবে বাবুইয়ের খুব পছন্দ হয়েছে কলেজ। এই হচ্ছে আমাদের লাগেজ। আমরা লাগেজ নিয়ে গেটের সামনে পৌঁছালাম। 2 জায়গায় সিকিউরিটি থাকবে, তারপর সেই সিকিউরিটির কাছে সব এন্ট্রি করে আমাদের ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে হবে। এই বাগ্গিটা এসে গেছে, এটা নিয়ে যাবে স্টুডেন্টদের বা গার্জিয়ানদের হস্টেল পর্যন্ত। 2-3টে বাগি আছে, কন্টিনিউয়াসলি আসছে। হস্টেল বেশ অনেকটাই যেতে হয়, তাও 500 মিটারের থেকে বেশি। যাই ভালো লাগে, রাস্তাটা ফুল গাছ ভরা, আর চারিদিকে না নতুন নতুন বিল্ডিং হচ্ছে। কিসের হচ্ছে অত তো বুঝতে পারলাম না। আর ওই নীল আকাশে একটু পর পর ফ্লাইট ল্যান্ড করছে। দূর থেকে ওই যে হোস্টেল দেখা যাচ্ছে। আমরা হোস্টেলের অনেকটা কাছাকাছি এসে গেছি। গার্লস হোস্টেলও 13th ফ্লোর, বয়েজ হোস্টেলও 13th ফ্লোর। এটা বয়েজ হোস্টেল। এখানেও ঢুকেই আগে সিকিউরিটি। এটা বাবুইয়ের রুম। বাবুইয়ের রুমমেট এখনও রিপোর্ট করেনি। এই বাথরুম যদিও আমি দেখাই না কোথাও, তবুও দেখাচ্ছি অনেক গার্জিয়ানদের যদি কোয়ারিজ থাকে, কোথাও হেল্প করবে। কারণ এই পিরিয়ডটা যা মা বাবার মনের মধ্যে হয় সে বলে বোঝানো যায় না। সবারই নানা রকম চিন্তা। আমি নিজে এই ফেজ দিয়ে যাচ্ছি জন্য ডিটেলসে ভিডিও করছি। শরীর এবং মন ইচ্ছা করছে না, তবুও করলাম, কারণ আমার এই সময় প্রচুর সার্চ করতাম আমরা ইউনিভার্সিটি সম্বন্ধে। সেই জন্য আমরা যদি প্রত্যেকে একটু একটু করে রাখি সুবিধা হয়। এখানে এই বিরাট আলমিরাটা 2 ভাগে, প্রচুর জায়গা। খাটের মধ্যেও জিনিসপত্র রাখার জায়গা, সব বক্স খাট, 2টোই বক্স খাট। আর এই যে নীল রঙের, এটাও মানে জিনিস রাখার জায়গা। ওখানে টেবিল, চেয়ার। এই আলমারিটা বাবুইয়ের, আর তার পাশেরটা হবে ওর রুমমেটে। অনেকটাই জায়গা, অনেকটাই। আবার লক করে রাখার জন্য ভেতরেও এই যে আরেকটা পোর্শন আছে, এখানেও অনেক জায়গা আছে। একজনের জন্য
অনেকটাই। লেপ কম্বল কাঁথা যদি খাটের মধ্যেও ঢুকে যায়, না ঢুকালেও অসুবিধা নেই, এখানেও ঢুকে যাবে। একজন ছাত্রের কতই বা জামা কাপড় লাগবে, আমাদের তো অনেক লাগেজ ছিল, সব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। যদিও আমার একটা ভুল হয়েছে, আমি ঘরটা গোছানোর পর ভিডিও নিতে ভুলে গেছি। আসল কথা মনটা ভালো লাগছিলই না। ঘর থেকে বেরিয়ে 2 পা আগিয়ে এখানে দেখো, এখানে জামা কাপড় বাচ্চারা মেলে দেয়, এখানে নর্মাল হট অ্যান্ড কোল্ড ওয়াটার কন্টিনিউয়াসলি পাবে। আর হ্যাঁ, এখানে 24 ঘন্টাই সিকিউরিটি থাকবে। এটা হচ্ছে প্যাসেজটা, দুদিকের রুম। আর এইখানে বাবা মাকে প্রথম দিন ঘর সাজাতে দেওয়া হয়, তারপরে তারা আসলে আর ঢুকতে পারবেন না, তারা নিচে বসতে পারবেন, স্টুডেন্ট সেখানে চলে আসবে। এটা বিল্ডিংয়ের বাইরেটা। আর এই হোস্টেলের নিচেই অনেকগুলো শপ আছে, সবগুলো ওপেন হয়নি, কিছু আছে, মিনি মার্ট আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে পাওয়া যাবে, মেডিকেল শপ, তারপরে জিমটাও স্টার্ট হয়নি, স্টার্ট হবে, আর ক্যাফেটেরিয়া আছে। কিন্তু আমার একটা কি ভুল হয়েছে, আমি ফুড কোর্টটা যেখানে খাওয়া দাওয়া হয় সেই জায়গার ভিডিও নিতেই ভুলে গেছি। কোনো এক সময় আমি বাবুয়ের থেকে ভিডিওটা নিয়ে আলাদা করে দিয়ে দেব। এখানে এত হাওয়া না, ওই আমাদের হাতে যে ট্রলি ব্যাগটা ছিল ধাম করে পড়ে যাচ্ছে। এটা মনে হয় গার্লস হোস্টেল, হ্যাঁ, এটা গার্লস হোস্টেলের সামনেটা। ওই আগে পড়বে বয়েজ হোস্টেল, তারপরে পড়বে গার্লস হোস্টেল। আমরা একটু মিনি মার্টে ঢুকলাম, যদিও বাজার করে নিয়ে এসেছিলাম, বালতিটা নিইনি, বালতিটা এখান থেকে নিলাম, টুকটাক বাবুয়ের খাবার কিনে দিলাম, ভালো লাগলো দেখতে। এখানে আইসক্রিমও পাওয়া যায়। এই তো, আজ এখানেই শেষ করছি, টাটা।